আপনার বাবু কি খাবার, যেকোনো টয় হাতে পেলেই সব এদিক ওদিক ছুঁড়ে মারছে? অথবা যেকোনো বক্স দেখলে তার মধ্যে ঢুকে পড়ছে? অথবা সোফার কুশন সব নামিয়ে এলোমেলো করে ফেলছে? কি ভাবছেন? আপনার বেবি দুষ্ট হয়ে যাচ্ছে? বেয়াদব হয়ে যাচ্ছে? না, একেবারেই না। ও বিভিন্ন স্কিমার মধ্যে দিয়ে যাচ্ছে। আর আজকের আলোচনার বিষয় হচ্ছে এই স্কিমা। আসসালামু আলাইকুম। ইটস মি রিমু, এ ফর্মার টিচার অ্যান্ড এ মাদার অফ ওয়ান চাইল্ড। স্কিমা সম্পর্কে আমার আসলে প্রথমে একেবারেই ধারণা ছিল না, বাট অ্যাজ এ টিচার আমি বিভিন্ন ট্রেনিংয়ের মধ্যে দিয়ে গিয়েছি। সেই ট্রেনিংয়ের মাধ্যমে স্কিমা সম্পর্কে প্রথম আমি জানতে পারি। যখন টিচার ছিলাম তখন ভাবতাম এত ট্রেনিং কেন, কিন্তু এখন আসলে আমি খুবই কৃতজ্ঞ। আমি যেভাবে গাইডলাইন পেয়ে এসেছি, তখন তো আমার স্টুডেন্টদেরকে পড়ানোতে অনেক বেশি হেল্প হতোই, এখন আমার নিজের বেবিকেও কিন্তু বুঝতে আমার অনেক বেশি হেল্প হয়। আর আমি মনে করি আপনারও আপনার বাচ্চাকে বুঝতে অনেক বেশি হেল্প করবে আপনি যদি এই স্কিমা সম্পর্কে একটু অল্প বিস্তর ধারণা রাখেন। সো স্কিমা কি, আগে সেই বিষয়টি সম্পর্কে জানি। স্কিমা হচ্ছে বাচ্চার পরিবেশ সম্পর্কে জানার বা কোনো কিছু শেখার জন্য কন্টিনিউয়াস ভাবে কোনো কিছু করতে থাকা আচরণ। স্কিমা শব্দটা আসলে মূলত জ্যাঁ পিয়াজের বুদ্ধিবৃত্তিক বিকাশের তত্ত্ব থেকে আসে। তিনি বলেন, শিশুরা সক্রিয়ভাবে তাদের চারপাশের পরিবেশ অনুসন্ধান এবং পরিবেশের বিদ্যমান উপকরণসমূহ দক্ষতা সহকারে ব্যবহারের মধ্য দিয়ে ধীরে ধীরে নিজস্ব জ্ঞান অর্জন করে। এটার মানে হচ্ছে বাচ্চারা যখন কিছু শেখে তখন নিজেরা অ্যাক্টিভভাবে শেখে। তাদেরকে আপনি যতই বলবেন এটা করো না, কিন্তু ওরা কিন্তু নিজেরা করতে করতে সে বিষয়টা আরো বেশি ভালোভাবে বোঝে, বেশি ভালোভাবে শিখে। বাচ্চারা যখন থেকে জন্মায় তখন থেকেই কিন্তু তাদের শেখাটা শুরু হয়ে যায় এবং এই শেখা এবং বোঝার জন্য বিভিন্ন ধরনের স্কিমার মধ্য দিয়ে ওরা যায়। যেমন বাচ্চারা প্রথমেই ফিডিংটা শেখে, ওদের সাকিং রিফ্লেক্সটা কিন্তু আস্তে আস্তে গ্রো করে, শুরুতেই কিন্তু ওদের থাকে না। ওরা আস্তে আস্তে আঙুল মুখে দিয়ে দেন খেতে খেতে ওদের এই রিফ্লেক্সটা গ্রো করতে থাকে। যখন দেখবেন ওরা ঘুমিয়ে থাকে তখনও কিন্তু অনেক সময় এই সাকিং রিফ্লেক্সটা করে ঘুমের মধ্যে, তখন সে ওই স্কিমার মধ্যে দিয়ে যায়, তখন ও ওইভাবেই আস্তে আস্তে করতে করতে সাকিং রিফ্লেক্সটা শিখতে পারে। অথবা বাচ্চারা যখন একেবারে ছোট থাকে তখন কিন্তু কোনো কিছু হাত দিয়ে ধরতে পারে না, কিন্তু আস্তে আস্তে ওরা হাত নাড়ানোর ট্রাই করে, আস্তে আস্তে একটু ধরার ট্রাই করে। এরকম করতে করতেই কিন্তু সবকিছু ধরতে ধরতেই কিন্তু এক সময় হাতের উপরে ওদের একটা কন্ট্রোল চলে আসে। ওই সময় ওরা হাতের ব্যালেন্সের উপরে কিন্তু ওরা মাস্টার করার জন্য হাতটা অনেক বেশি মুভ করে, সবকিছু ধরতে যায়। দেন আরেকটা যেটা বলবো যে বাচ্চারা যখন সবকিছু মুখে পুরে নেয়, ময়লা বলেন বা হাতের কাছে যা পায় সবকিছু কিন্তু মুখে পুরে নেয় 6 মাস শেষ হওয়ার আগেই, কারণ তার তখন খাওয়ার অ্যাবিলিটিটা গ্রো করতে থাকে। ওরা তখন ওই স্কিমার মধ্যে দিয়ে যায় যে কিভাবে ওরা খেতে পারবে। ওরা বারবার যে কোনো কিছু ধরে, যে কোনো কিছু মুখে পড়তে সেই প্র্যাকটিসটাই করতে চায় যে কিভাবে তারা খাওয়ার জন্য উপযুক্ত হবে। এভাবেই কিন্তু হাঁপুড় দেওয়া বলেন, হাঁটা বলেন, দৌড়ানো বলেন, সবকিছুই ওরা অনেক বেশি প্র্যাকটিসের মধ্যে যায়, অ্যাক্টিভলি প্র্যাকটিস করে এবং যে কোনো একটা স্কিল গ্রো করতে পারে। সো যখন ওরা কোনো কিছু ছুটছে, যখন ওরা খুব বেশি দৌড়াদৌড়ি করছে, যখন ওরা কোনো কিছু ক্লাইম্ব করছে, এগুলো কিন্তু সবকিছুই ওদের শেখার একটা মাধ্যম। এটা কিন্তু ওদের দুষ্টুমি না, এটা ওদের ডেভেলপমেন্টেরই একটা খুব বড় একটা অংশ। তো আমরা যখনই দেখছি যে বাচ্চা খাবার মুখে না দিয়ে ছুঁড়ে ফেলছে, তখনই ওদেরকে খুব বেশি ধমক দেওয়ার চেষ্টা করব না, তখন আমরা চেষ্টা করব ওই সময়টাতে ওদের প্রয়োজন বুঝে কিছু খেলা দেওয়ার, কিছু অ্যাক্টিভিটি দেওয়ার, যেন ওই সময় ওদের ওই আর্টসটা, ওদের ওই নিডটা যেন পূরণ করতে পারি, ওদের এই প্র্যাকটিসটা যেন আরো বেশি করে করতে পারে ওরা, সেই ধরনের জিনিসপত্র দিয়ে, সেই ধরনের খেলনা দিয়ে যেন আমরা ওদের ডেভেলপমেন্টে আরো বেশি হেল্প করতে পারি। সো বাচ্চা যখন স্কিমার মধ্যে দিয়ে যায় তখন একটা স্কিমার মধ্যে দিয়ে সে অনেকটা সময় যেতে পারে, অথবা 2-3 রকমের স্কিমার মধ্যে দিয়ে সে একই সময়ে যেতে পারে। সো বিভিন্ন স্কিমা বুঝে আমাদেরকে ওদেরকে অ্যাক্টিভিটি দিতে হবে। আমরা তো দেখতেই পাচ্ছি ইদানিং ফেসবুকে, ইনস্টাগ্রামে অনেক ধরনের অ্যাক্টিভিটি বাচ্চারা করছে বিভিন্ন বয়সে। সো আমরা খুব বেশি উৎসাহিত হতেই পারে, ও আমার বেবির 2.5 বছর, সো 2.5 বছর অ্যাক্টিভিটি দেখলাম ফেসবুক রিলসে, সো আমি ওকে অ্যাক্টিভিটিটা দেই। হয়তো নিজের হাতে বানিয়ে দিচ্ছেন অথবা কিনে দিচ্ছেন, সো আপনার তো একটা এফোর্ট যাচ্ছে। সো তখন যদি দেখেন আপনার বাচ্চা ওই খেলনাটা দিয়ে খেলছে না, ওই অ্যাক্টিভিটিটা করছেই না, ওর কোনো আগ্রহই নেই, হয়তো একবার দুইবার দেখলো নতুন অবস্থায়, কিন্তু তারপর সে ফেলেই রাখছে, তখন হয়তো আপনার খুব বেশি ফ্রাস্ট্রেটিং লাগবে। কিন্তু তখন যেটা হচ্ছে, ও আসলে তখন হয়তো ওর ওই স্কিমাটার মধ্যে দিয়ে যাচ্ছে না, অন্য বাচ্চা হয়তো যাচ্ছে কিন্তু ও যাচ্ছে না। এটা বয়স অনুযায়ী বিভিন্ন বাচ্চার মধ্যে বিভিন্ন ধরনের স্কিমা চলতে পারে। সো একটা বাচ্চা যদি একটা খেলা নিয়ে আগ্রহী থাকে, সেম বয়সের বলেই যে অন্য বাচ্চারও সেই সেম অ্যাক্টিভিটি নিয়ে আগ্রহ থাকবে, এটা আসলে সত্যি না। সো আপনাকে আপনার বাচ্চার আগ্রহটা বুঝে বুঝে খেলনা দিতে হবে। এমন না যে আমার যেটা পছন্দ
হলো সেটা ওকে দিলাম, বা অন্য বাচ্চা যেটা দিয়ে খেলছে সেটা ওকে দিলাম, সেটা কিন্তু ও প্রেফার করবে না। ওর যখন যে স্কিলটা ডেভেলপ করার জন্য আর্জ হবে, ও কিন্তু তখন সেই দিকেই অ্যাক্টিভলি আগানোর চেষ্টা করবে। আমরা সবসময় একটু বাচ্চার দিকে খেয়াল করব যে বাচ্চাটা কি করছে, ওর কোন দিকে আগ্রহ, সেটা বুঝে বুঝে ওদেরকে একটু আমরা যদি সহায়তা করতে পারি, ওদের ডেভেলপমেন্টের জন্য খুব বেশি ভালো হবে, আর ওদের সাথে কিন্তু আমাদের বন্ডিংটাও আরো বেশি জোরালো হবে। হ্যাঁ, এটা স্বাভাবিক যে বাচ্চা যখন খাবার ছুঁড়ে মারছে অথবা কোনো জানালা গ্রিল ধরে উপরে উঠে যাচ্ছে, বারান্দার গ্রিল ধরে উপরে উঠে যাচ্ছে, তখন বাবা মা হিসেবে আমরা একটু কনসার্ন হয়ে যাই, স্বাভাবিক, যে পরে ব্যথা পেলো কিনা, অথবা খাবারটা কেন ছুঁড়ে ফেলছে, কেন লাথি মারছে, বলের গায়ে হোক বা আপনার গায়ে হোক, লাথি কেন মারছে, বেয়াদব হয়ে যাচ্ছে আমার বাচ্চা। স্বাভাবিক, বাবা মায়ের এই কনসার্নটা আসবেই। কিন্তু আপনারা নিজেরা যখন বুঝবেন যে এটা আসলে বাচ্চার কোনো খারাপ আচরণ না, আপনার বাচ্চা খারাপ হয়ে যাচ্ছে না, আসলে ও বিভিন্ন এক্সপেরিমেন্ট অ্যাক্টিভলি করছে, যেটা ডেভেলপমেন্টাল গ্রোথের জন্য খুবই খুবই একটা নর্মাল ব্যাপার, খুবই একটা স্বাভাবিক ব্যাপার, তখন কিন্তু আপনার এই ব্যাপারটা নিয়ে এতটা টেনশন হবে না। তখন আপনি বিভিন্ন ধরনের উপায় খুঁজে বের করবেন যে এটা সেফলি ওদেরকে কিভাবে আরো বেশি প্র্যাকটিস করতে দেয়া যায়, যেন ওদের কোনো ক্ষতি না হয়, বা কোনটা করলে ঠিক কোনটা করলে ঠিক না, সেটা যেন ওরা বুঝতে শেখে, সেটা আপনাদেরকেই কিন্তু ওদেরকে বোঝাতে হবে। আর যখন আমরা আসলে বাচ্চাকে কন্টিনিউয়াস বলতে থাকি যে না এটা করো না, এটা ছুঁড়ে ফেলো না, ওখান থেকে নামো, ওখানে উঠছো কেন, এই ধরনের কথাগুলো যখন আমরা বলতে থাকি, হ্যাঁ আমরা ওদেরকে নিরাপদ রাখতে চাই, ওদের কোনো ক্ষতি হোক সেটা চাই না, কিন্তু যদি একটু চিন্তা করেন যে তখন আপনার বেবিটা কি অনুভব করছে, তাদেরকে বাবা মা বারবার না করছি, আর সেটা এমন একটা জিনিসের জন্য যে সেটা ও কেন করছে ও নিজেই বুঝতে পারছে না, এটা তো ওর নর্মাল ডেভেলপমেন্টের একটা অংশ, ও যে কেন কি করছে, ও যে কেন ছুঁড়ে ফেলছে, ও নিজেও কিন্তু জানে না, ওরা শুধু জানে যে ওদের এটা করতে ইচ্ছে করছে। সো দিন দিন কিন্তু ওদের জন্য অনেক বেশি ফ্রাস্ট্রেটিং হয়ে যায় ব্যাপারটা, যে বাবা মা বারবার নিষেধ করছে যেটা ওর করতে ইচ্ছে করছে, কেন করতে ইচ্ছে করছে নিজেও বুঝতে পারছে না। সো বাচ্চার কথাটা চিন্তা করেও একটু আমরা ওদের যে কোনো কথা বলবো, ওরা কিন্তু আসলে এই এত ছোট বয়সে বুঝতে পারে না যে আসলে ওরা কি করছে বা কেন করতে ইচ্ছে করছে। বাচ্চারা আসলে কোনো কিছুই বেয়াদবি করে করতে পারে না, অথবা কোনো কিছু মিন করে করতে পারে না, ওরা যখন করে তার পিছনে অবশ্যই কোনো একটা কারণ থাকে, একটা যুক্তি থাকে, ওদেরকে আমরা একটু বোঝার চেষ্টা করব, সেই অনুযায়ী ওদেরকে সাপোর্ট করার ট্রাই করব, দেখবেন ওদের ডেভেলপমেন্টও অনেক ভালো হবে এবং ওরা ভালোভাবে যে কোনো কিছু শিখতে পারবে। সো স্কিমা আসলে বিভিন্ন ধরনের হয়, আমি এই ভিডিওতে শুধুমাত্র স্কিমা সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিলাম, এর পরের ভিডিওগুলোতে আমি এক একটা আলাদা আলাদা স্কিমা আলাদা করে বুঝিয়ে বলবো, এবং ওই সময় বাচ্চাকে কি কি করতে দিলে ওদের সেই সময়ের ডেভেলপমেন্ট আরো বেশি ভালোভাবে হবে এবং ওরা সেফও থাকবে, এই বিষয়ে অবশ্যই আলোচনা করব। খাবার ছুঁড়ে মারলে আমরা কি করতে পারি, অথবা কাউকে লাথি দিতে থাকলে তখন আমরা কি করতে পারি, এসব ব্যাপারে জানতে অবশ্যই পরবর্তী ভিডিওগুলোর দিকে নজর রাখবেন। স্কিমা কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে, আমি কমন যে 8টা স্কিমা সেই ব্যাপারে আলোচনা করব পরের ভিডিওগুলোতে। আমি একটু অল্প অল্প করে ধারণা দিই প্রত্যেকটা স্কিমার ব্যাপারে। যেমন প্রথম স্কিমা হতে পারে কন্টেনমেন্ট স্কিমা, যেখানে বাচ্চারা যে কোনো কিছু খেলনা বা টয় যে কোনো কিছুর মধ্যে ঢুকিয়ে আটকে রাখতে চায়, অথবা নিজেই কোনো একটা কিছুর ভেতরে ঢুকে হাইড করতে চায়। দেন আরেকটা হতে পারে এনভেলপিং স্কিমা, যেখানে বাচ্চা যে কোনো কাপড় বা কাগজ দিয়ে কোনো কিছু ঢেকে রাখে। দেন আরেকটা হচ্ছে ওরিয়েন্টেশন স্কিমা, যেটা হচ্ছে আপসাইড ডাউন হয়ে কিন্তু অনেক সময় বাচ্চারা অনেক কিছু করে, আমার বেবি মাঝে মধ্যেই ডিগবাজি দেয়। সো এটাও কিন্তু ওরিয়েন্টেশন স্কিমার মধ্যে পড়ছে, যখন বাচ্চারা আপসাইড ডাউন হয়ে ওয়ার্ল্ডটাকে একটু ভিন্নভাবে দেখাতে ট্রাই করে। দেন আরেকটা হচ্ছে পজিশনিং, এই সময় ওরা কিন্তু যে কোনো খেলনা বা যে কোনো কিছু একটার পর একটা সাজিয়ে রাখা ট্রাই করে। দেন আসছে হচ্ছে রোটেশনাল, যেখানে ওরা যে কোনো একটা খেলনা বারবার বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখা ট্রাই করে, যে কোনো গাড়ির হুইল বলেন, হুইলটাকে হয়তো ওরা বারবার ঘোরাচ্ছে, তখন ওরা ওই যে কোনো কিছু ঘোরার প্রতি খুব বেশি ফ্যাসিনেশন গ্রো করে, যেটাই ঘুরছে ওকে খুব অ্যাট্রাক্ট করে সেই জিনিসটার প্রতি। দেন আসছে ট্রাজেক্টরি স্কিমা, যেটা আমি আগে বলেছি, যে কোনো কিছু ছুঁড়ে ফেলা অথবা দৌড়াদৌড়ি করা, কিক করা, এগুলো ট্রাজেক্টরি স্কিমার মধ্যে পড়ে। দেন আছে ট্রান্সপোর্টিং স্কিমা, যেটা হচ্ছে যে কোনো কিছু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। দেন কানেক্টিং স্কিমা, তখন কিন্তু বাচ্চারা যে কোনো কিছু কানেক্ট করতে খুব বেশি আগ্রহী থাকে, লেগোস বলেন বা যে কোনো কিছুই, তখন একটার সাথে একটা ওরা কানেক্ট করতে চায়। এই কটা কমন স্কিমা নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ নেক্সট ভিডিওগুলোতে। সবগুলো স্কিমা সম্পর্কে আলাদা আলাদা বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন। সো এই স্কিমার উপর ডিপেন্ড করে কিন্তু আমি আজানকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করাই, বিভিন্ন ধরনের খেলনা বানিয়ে দেই অথবা কিনে দেই, ওর যত রকমের অ্যাক্টিভিটি আছে সবকিছু কিন্তু আমি ফেসবুক রিলস করে আমি ফেসবুকে আপলোড করছি। আপনারা যদি অ্যাক্টিভিটি সম্পর্কে আইডিয়া নিতে চান যে আপনার বাচ্চাকে কি কি ধরনের অ্যাক্টিভিটি করাতে পারেন, সেগুলো দেখতে চাইলে আপনি আমার ফেসবুক পেজে ফলো করে রাখতে পারেন, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আইডিয়া পাবেন, সেটা
সেটা গ্রস মোটর হোক, কগনিটিভ হোক, ফাইন মোটর হোক, যেকোনো ধরনের স্কিল ডেভেলপমেন্টের জন্য অনেক অ্যাক্টিভিটি কিন্তু আমি আজানকে দিয়ে করাই। চাইলে দেখে আসতে পারেন। আর আপনার বাচ্চার স্কিমা অনুযায়ী যখন আপনি অনেক অ্যাক্টিভিটি দিবেন, অনেক খেলা দিবেন, তখন কিন্তু বাচ্চা স্ক্রিন টাইম সব ভুলে শুধুমাত্র ওই খেলনাগুলো নিয়ে অনেকক্ষণ সময় পার করে দিতে পারবে। কারণ ওরা কিন্তু তখন ওই ফেজটা দিয়েই যাচ্ছে। সো ওটার প্রতি ওদের অনেক বেশি আগ্রহ হবে। সো অ্যাক্টিভিটি গুলো দেখে আসেন, ভালো লাগবে আশা করি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।